আজকে আমাদের বাংলাদেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা বললেই সাইড থেকে দুই একজনের চুলকানি ওঠে। হুজুর তো আবার গন্ডগোল শুরু করলো রে। চিন্তা করে দেখেন, এমন একজন টুপিওয়ালা, জুব্বাওয়ালা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে সেই বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? এতদিন আমি নবী চিনবার পারি না, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বলেন তো এই লোকটাকে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনাকে বললো এটা গন্ডগোলের আয়াত, ই আসলে মুমিনই নয়। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করে না এরা মুমিনই নয়, এরাই হলো মুনাফিক। এদেরকে আল্লাহর কোরআন কোনোদিন হেদায়েত দিতে পারবে। এই জন্যে আমাদের মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে না নাই? এই মুনাফিকেরা এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কি নাই? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আসেন, আমরা আল্লাহর মুত্তাকি হবার চাই। আমরা পাপী হতে পারি, কিন্তু আমরা মুত্তাকি হতে চাই। তো এখন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? হ্যাঁ। আচ্ছা, এরকম হইচই করলে হবে? হইচই একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে, বুঝলেন? এটা হাট বাজার না, এটা মাস্তানের হাট নাকি? মাস্তানের হাটে বহু মানুষ আমাকে যদি বলে হুজুর ওয়াজ করেন, আমি 1 মিনিটও করে পারবো না। কারণ মানুষ থাকলেই তো ওয়াজ হয় না। মানুষগুলো ওয়াজ শোনার মতন একটা পরিবেশ থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখানে অনেক মানুষ, হুজুর আজকে কৃষ্ণপুরে অনেক মানুষ, হায় হায় জাকা হচ্ছে না, কিন্তু হইচই করলে ওয়াজ হবে? একটা কথা হবে না, একের চুপ করে ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা জানেন না, এর আগে 2 বার আমি এখানে আইছি, আমার দাওয়াত দিবেন আর জায়গা ছোট করবেন, তার মানে কি? দাওয়াত দিয়ে জায়গা বড় করলে না যে ওই কালো মালি আসতেছে। শোনেন ভাই, আমার খালি মানুষ ওয়াজ শুনবার আসেন রে, অনেক মানুষ আমাকে এক নজর দেখবারও আসে। কারণ বহু লোক মোবাইলে ওয়াজ শুনে শুনে আমার এত ভক্ত হচ্ছে, চলো যাই একটু দেখে আসি। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আমার ওয়াজ শোনেনি, কিন্তু সব ব্যক্তিকে আমাকে দেখছে। সবাই দেখেনি তো? আপনি দেখেন, তাই বলে সবাই দেখে না? আপনি দেখেন মোবাইলে, এরাও মোবাইলে দেখছে। আজকে একটু ডাইরেক্ট অ্যাকশন দেখবি। হ্যাঁ, আপনারা সেই দিন তো সামনে এসে বলছেন, ওই যারা পিছনে যে হো হো করতেছে ওরা কোন মাল? এই বসার ব্যবস্থা করে দাও, কোনো শব্দ হবে না। আর একটা ওই মোটর সাইকেল ঢুকলো, প্যান্ডেল চাকা হচ্ছে না, আবার হুন্ডে ঢুকাছ। এই মোটর সাইকেল কার রে? ঘাল লক দিয়ে থুতো। ভাইজান মোটর সাইকেলওয়ালা কে ভাই? মানুষের জায়গা হচ্ছে না, হুন্ডা থুতো রে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করব জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন কৃষ্ণপুরের মাহফিলে, যখনই নবীর প্রতি দরুদ শরীফ পেশ করলেন, এই দরুদ কিন্তু আর কৃষ্ণপুরে নাই। একদল ফেরেশতা দরুদগুলো সসম্মানের সঙ্গে আল্লাহ নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেয়। তাও বলে, হুজুর এত বছর পরও আপনার উম্মতের আপনাকে ভোলেনি। হুজুর আপনাকে ভোলে নাই, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে। এই দরুদগুলো আপনি জমা নেন। এখন আপনারা বলেন, যেই নবীর কাছে ফেরেশতারা দরুদ জমা দিল, এই নবী কি মরে গেছে? এ জোরে কান। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এখন আসেন, কোরআন থেকে আমি যে দুটা তিনটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস আপনাদের সামনে আলোচনা হবে। কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, যে আল্লাহকে জিকির করে আল্লাহ তার জিকির করেন। ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করে। এখানে জিকির শব্দ হলো স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। কারণ এমন একটা সময় থাকবে, যে সময়ে আমাদের একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। আপনারা বলেন তো সেটা কোন সময়? যেই সময় আপনার কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ আলাইয়া ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষরে তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। সেদিন কেউ যখন তোমার থাকবে না, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। তাহলে আমাদের সবচাইতে আপনজনের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে কোন, কি নবী? নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, তুমি যে শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছ, তার উদ্দেশ্য কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকবে। সেই দিন এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারাই শুধু বাঁচবে, নৌকার বাইরে যারা, তারা সবাই মৃত্যুবরণ করবে। বুড়ি বললেন, বাবা নূহ, এত বড় গজবের মধ্যে সবাই যদি তোমার নৌকায় উঠতে চায়, তুমি ছোট্ট নৌকার মধ্যে সবাইকে কি জায়গা দিবার পারবা? নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে, আমি নূহ আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, নৌকায় হাত ধরে তুলবে কে? নূহ। আর বুড়ি প্রশংসা করলো কার? কেন? তার মানে বোঝা গেল, কোন নেতার প্রশংসা করা যাবে না, কোন নেত্রীর প্রশংসা করা যাবে না, এমনকি কোন নবীরও পর্যন্ত প্রশংসা করা যাবে না। প্রশংসার একমাত্র মালিককে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতের ভিতরে, এমন সময় আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, তাহলে ওই বুড়িটার খবর কি?
নূহ বলতেছে আল্লাহ আমার মনেই নেই। জোরে কোন কি নেই? যেই নূহ গজবের সময় বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে, সেই নূহ বলতেছে আল্লাহ আমার মনেই নেই। তার মানে বোঝা গেল বিপদ আপদ মুসিবত যখন শুরু হবে একটা নবীও পর্যন্ত ভুলে যায়। অনেকে বলে হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি পীর ধরছি, আমি পীর ধরেছি। যখন কঠিন বিপদ হবে তখন পীর আপনার কথা মনে রাখবে না, পীরের কি হবে এটা নিয়ে পীর ব্যস্ত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতে চাল্লাম সবাই যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি কোনো কথা বলা যাবে? কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। একটা ভাঙ্গা সঙ্গা সুবড়ি বাড়ি, ওই বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ আশ্চর্য হয়ে গেল। যেই বন্যার পানি হিমালয় পাহাড় পর্যন্ত ডুবে থাকলো 40 দিন, আর সেই বড় বন্যার মধ্যে বুড়ির বাড়িটাও কিছুই হলো না। এবার নূহ নবী আশ্চর্য হয়ে ডাক দিলেন বুড়িমা। যেই ডাক দিয়েছে বুড়িমার সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি বাবা, সাইজ হয়ে আছি রে, যে কোনো সময় ডাক পড়বি। ধরে কর যে কোনো সময়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমাদেরও কিন্তু মৃত্যুর ডাক যে কোনো সময় পড়বে। কথা কন না কেন? আপনার কি সাইজ হয়ে আছেন? একটা লোক নামাজের রুকু ঠিক মতো দিবার পারে না, এরকম ঘাড় কাট করে আবার লাভ ধরে। আমি বললাম কে ভাই এই রুকু তো আপনি এত অল্প সময় দেন কেন? হুজুর মাজা বেদনা, হুজুর মাজা ব্যথা, রুকু দিবার পারে না। ওই লোকটাকে দেখলাম 2 দিন পরে আলুর বাগুড় বান দিচ্ছে, একবার ওপর হসে বাগুড় শেষ না হওয়া পর্যন্ত ওই মাথা তোলে না। তুমি নামাজের মধ্যে গিয়ে রুকু দিবার পারো না, আর দুনিয়ার কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পরে আসো। ওই যে এক আটি হাতত লিয়ে ওটা ওয়া শুরু করছে, যতক্ষণ ওয়া কমপ্লিট না আছে মাথা তুলতেছে। কথা কন না কেন? ওই মাজা হেলে করতেছে না? দুনিয়ার কাম করতে গিয়ে 1 ঘন্টা মাজা হেলে থাকো, আর আল্লাহর নামাজ পড়বার যায় তোমার অত অত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। এই ডাক নিয়ে একটা গানও আছে বাংলাদেশে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা কাছে হাসি না জানেন, যখন বাংলাদেশ থেকে পলাচ্ছিল আমি ওই ভিডিওটা দেখছি। হাসিনা যখন বিমানের উপর উঠবে, শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি এই উপর দিকে তাকাচ্ছে। উপর দিকে তাকায় চোখের পানি বের করে মনে মনে একটা গান গাচ্ছে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কত হাসিনার চামচারে আজকে বাংলাদেশে। আমি সবাইকে বলবো চামচাগিরি করবার চাইলে কোনো নেতা নাত্রীর চামচাগিরি করেন না। চামচাগিরি করতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। জোরে কথা কন না কেন? চামচা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো লোক আছে যে লোকটা দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি কৃষ্ণপুরের সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা সাহসী লোক দাঁড়ান তো দেখি, যে হুজুর এই যে আমার বাড়ি, হুজুর আমি বাড়ির যাবার পারবই। এই বলে খালি বাড়ির দিকে হাঁটালেন তো দেখি বাড়ির যান না হাসপাতালের যান দেখি তো। তাহলে এই সামান্য কথা বলার মতন সাহস যদি না থাকে, তাহলে আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই?
সাইজ মানে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান হওয়ার সাইজ হয়ে আমাদের সব সময় থাকতে হবে। নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ আপনার ঝুপড়ি বাড়িও কিছু হলো না, আপনার কিছুই হলো না। বলেন তো বুড়িমা আপনি গোপনে গোপনে কি আমল করেন? বুড়ি মুচকি মুচকি হেসে বলে নূহ তুমি যখন আমাকে বলেছিলে হাত ধরে নৌকায় তুলবা, তখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছিলাম। ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এখন আপনারা বলেন আমাদের সবচাইতে আপনজনের নাম কি? আরো জোরে জোরসে বলেন। এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন তোমরা যদি কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিসের বিনিময়ে চাও। কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। খুব খেয়াল করছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের বলতেছেন আস্তাইনু আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ এই দুইটা আল্লাহ একত্র কেন করলেন? আপনারা খেয়াল করে দেখেন সব কাজের মধ্যে কিন্তু আমাদের ধৈর্য আছে, আছে না নাই? কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে গেলেই আমাদের ধৈর্য কম। 5 মিনিট পরে আসরের নামাজ হয়, 5 মিনিট পরে আপনি 5 মিনিট আগে গেছেন, কোনোদিন আপনার আগে ঢোকার অভ্যাসই নাই, আপনি আকামত দিলে ঢোকেন, কিন্তু ওই দিন যে কি হচ্ছে কি ভুলের মতো আপনি আগেই ঢুকছেন, ঢুকে দেখেন 5 মিনিট পরে জামাত হবে। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। ধরে কোন কয়বার? খালি দেখতেছে ঘড়ি। ঘড়ি দেখা হাউস যখন মিটে না, পাশের লোককে বলে ভাই আর কয় মিনিট? এখনো 3 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। অথচ ওই লোকটাই চাষটলে ঘন্টার পরে ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। আপনারা বলেন তো ধৈর্যের কথা আল্লাহ এখানে বলার পিছনে কারণ এটা বোঝানোর জন্য বলতেছি। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব। এই পৃথিবীর যিনি সর্বপ্রথম মুয়াজ্জিন তার নাম হলো হযরত বেলাল। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর উত্তর সাইডে কে যেন পায়ে স্যান্ডেল দিয়ে খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। নবী বললেন জিবরাইল আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকলাম, কিন্তু আমার উত্তর সাইডে কে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। ওগো জিবরাইল আমি লোকটাকে দেখতে পারি নাই, কিন্তু তার পায়ের শব্দ শুনতে পাই। ফেরেশতা জিবরাইল বলে নবী গো ওইটাই হলেন আপনারা মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহ নবী বললেন জিবরাইল বেলাল আছে দুনিয়ায়, সেই বেলালের পায়ের শব্দ জান্নাতে কেন শোনা যায়? ফেরেশতা জিবরাইল বলেন নবী গো কবে বেলাল জান্নাতে আসবে? আল্লাহ ধৈর্য ধরতে পারতেছে না, একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছে। নবী মেরাজ করে যখন ফেরত আসলেন, এসে বললেন বেলাল রে তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার চেহারায় একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে রাখছে? বেলাল বলে নবী গো কাফেরেরা যেই কলেমা বলার জন্যে, যে ঈমান গ্রহণ করার জন্যে আমার জিহ্বা টেনে জিহ্বার মধ্যে পেরেক মারছে, ওগো আল্লাহর নবী সেই জিহ্বাটা যখন আমার জোড়া লাগছে আমি সব সময় জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর দে একা একা।
আর যতবার তকবীর দেই ততবার অজু করে আমি তকবীর দেই। অজু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে আমার অজু করি। রাসূল বলে, বেলাল, এই পবিত্র আমল করার কারণে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার আগেই তোমাকে জান্নাতে রাইখা দিয়েছে। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী খুব তড়িঘড়ি করে মসজিদ দিকে আসতেছে। আল্লাহর নবী বলেছেন, আজান শোনার পরে প্রথম 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আজান শোনার পরে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। এই হাদিসটা নিয়ে গেছে জুমার নামাজের জন্যে। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আমাদের বাংলাদেশে কিন্তু জুমার নামাজেরই গুরুত্ব বেশি। লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, এর মধ্যে জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। যখন জামাতের সময় হবে তখন হযরত বেলাল আকামত দিচ্ছেন, আকামত দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, আল্লাহর নবী তখন মুসল্লির দিকে তাকায় আছে। এটা হলো নবীর সুন্নত। এটা হলো নবীর সুন্নত। মানে মুয়াজ্জিন আকামত দেওয়া মাত্রই ইমাম সাহেব কেবলামুখী হওয়া না। মুয়াজ্জিন যখন আকামত দেবে ইমাম সাহেব তখন মুসল্লির দিকে তাকায় থাকবে। কত কামাতে সালা পর্যন্ত মুসল্লির দিকে তাকায় থাকবে। কেন? কারণ সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার পুরা করে, তৃতীয় কাতার পুরা করা, এইগুলো সমস্ত দেখার দায়িত্ব হলো ইমামের। ইমামের দায়িত্ব। কথাটা বুঝলেন না? ইমাম মানে কি খালি ইমাম না নেতা? নেতা। আল্লাহ রাসূল যদি দেখতেন কোনো জায়গায় একটু ফাঁকা আছে, কাতার একটু যদি ফাঁকা থাকে, তো রাসূল বলতেন, এই ওই যে বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাছে, ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো। কাতার হেঁকে বেঁকে হলে 27 গুণ সওয়াব পাবা না। কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। এখন আপনারা বলেন তো, যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতারের খবর কি? না, যেই কাতারে চেয়ার আছে ওই কাতারের মুসল্লিরা 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? নামাজ পড়ার 1 গুণ সওয়াব পাবে। কিন্তু 27 গুণ সওয়াব যদি পাওয়ার চাই তাহলে চেয়ার কাতারের মধ্যে রাখা যাবে না। যদি আপনারা মনে করেন যে আমরা সামনে কাতারে 27 গুণ সওয়াব চাই, চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দিবেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার তৃতীয় কাতারে দিবেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার চতুর্থ কাতারে দিবেন। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদ নাই, চেয়ার সব গেছে বারান্দায়। এখন কথা ঠিক কিনা? এখন অনেকে বলবে, হুজুর আমরা বুড়া থোড়া ভাঙ্গা চুরা, আমরা কি চেয়ারত বসে নামাজ পড়তে পারবো না? আপনি অবশ্যই পারবেন, তবে জামাতে পারবেন না। কারণ জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন কথা ঠিক কিনা? জামাতে নামাজ পড়া গেলে শর্ত নেই। 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে দাঁড়ানো। আপনি যদি সিয়ারতি নামাজ পড়েন, বাড়িতে পড়েন, আপনি অসুস্থ মানুষ, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, এই ফতোয়া আপনাকে কে দিছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। যে দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসেও যদি না পারো, শুয়ে থাকা নামাজ পড়ো। শুয়ে থেকেও যদি না পারো, ইশারার দ্বারা নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জামাত। আর যখন থেকে দাঁড়াবার পারবে না, তখন থেকে তুমি যেখানে যেভাবেই নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিবে। কারণ 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারপর চাকরি যখন রিটায়ার হয়ে যায়, সরকার তাকে বেতন দেয় না। কেন দেয়? কি জন্য দেয়? এমনি এমনি দেয়। 60 বছর সরকার যৌবনটা সরকার দিয়ে দিছে। 60 বছর মানে কি যৌবন দিয়ে দিছে। তো যৌবন যেভাবে সরকার দিল, বুড়া বয়সে না খায় থাকে, এটা সরকার চাবি?
সরকার বলছে বুড়া বয়সে তুই বসে খারে, যারা 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বুড়া বয়সে তাদের জামাত পড়া লাগবে না, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ সরকারের পেনশনের সওয়াব দিয়ে দিবে। আপনারা বলেন তো সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তোমার মতন ভাঙ্গা চুরের জন্য 27 গুণ সওয়াব নষ্ট হচ্ছে। একটু মনোযোগ দেবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় আল্লাহ নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, একটু মনোযোগ দেন, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলাল আকামত দিচ্ছে, তোমার কানতকে আকামত পড়তেছে না? কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। সুবহানাল্লাহ না কেন? তাহলে নামাজে আল্লাহর সামনে মসজিদে দাঁড়াবার গেলে আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। আপনারা বলেন তো সিয়ারত বসা এটা আনুগত্য? দুই একজন আবার ইনকে হেলান দিয়ে থাকে, দুই কান্দের ফেরেশতা তাকায় আল্লাহ, এই শালার কান সারা চর দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি হচ্ছেন নামাজের মালিক। যখন বান্দা নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি মনে করেন আল্লাহ নবী আরশে দেয় নবীর সামনে হেলান দিয়ে বসে আছে? হেলান দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দাটাও তেমন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব আমি তোকে বিলীন করে দেয়। নিজের অস্তিত্ব আমিত্ব, আমি কে, আমি বড় হুজুর, আমি এমপি, আমি ডিসি, এগুলো চলবি না। চলবে কথা বলে এগুলো চলবে? যদি এসপির সাথে কাতার ফাঁকা থাকে, এক চৌকিদার এসে খাড়া হবে, এসপির কাছে চৌকিদার খাড়া হবে। চৌকিদার আর এসপির পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার পায়ের গোড়ালি মিল করতে যায়, এসপির পায়ের গোড়াতে একটু ঠোকা লাগিছে, বুঝছেন না ভাই? এসপির পা হলো তেলতেলা, চৌকিদার পা হলো ফাটা। এখন ফাটা পা যদি তেলতেলা ঠোকা লাগে, একটু কাতার সোজা করে ঠোকা লাগছে, এসপি আল্লাহ বলতেছে এসপি ঘাট ধরে বার করে দে, এসপি ঘাট ধরে বার করে দে। আমার সামনে চৌকিদার এসপি না, আমার সামনে সবাই সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। তুমি এসি, এসপি, তুমি ডিসি, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মৌলানা, তুমি বক্তা, এগুলো একটাও খাওয়া নাই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা, কার সামনে? এই জন্য রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। রে সাহাবী, হযরত বেলাল যখন আকামত দিয়েছে, আকামত শোনার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ায় গেল, অথচ তুমি সামনে কাতারের ডান সাইডে বসে আছো, তুমি কি দাঁড়াবা না? সাহাবী ছোট বাচ্চার মতন কান্দের, বলে রাসূলুল্লাহ, হুজুর আমি বারবার দাঁড়াবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে আমি বসে যাই। ওগো আল্লাহর নবী, আমি বারবার দাঁড়াবার চাই, আমার ঈমান দাঁড়াইছে, আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। কারণ আজকে 3 দিন হলে আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসমান। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। কারণ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করার পরে নবী কিন্তু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ না কেন? কি মনে করতেছেন মক্কাতে নবী ছিল? রে মক্কায় নবী ছিল, কিন্তু হিজরত করার পরে খালি নবী না, নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছে। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথার পাগড়ি টুপি খুলে এই জায়গাতে হেলমেট পরিছে। সবসময় টুপি পাগড়ি চলবে?
মাথায় হেলমেট পরেছে, নবী হাব্বা জুব্বা খুলে সৈনিকের পোশাক পরেছে। আলীকে বলতেছে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমি একা একা পারতেছি না। হযরত আলী এসে যখন কোমরের পেটি টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী, এটা ঠিক, কিন্তু বাতিলের বিরুদ্ধে আমি হলাম আল্লাহর সেনাপতি। ধরে কারণ সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা খালি টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ইসলাম কায়েম করবা, এটা কখনোই সম্ভব না। মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের সেনাপতিত্ব করা লাগতে পারে। ধরে কোন কথা ঠিক না? তাহলে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ খালি আর শুনবো না। আগামীতে আমরা আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী আবু বকর রাদিয়াল্লাহকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। কি মন্ত্রী? আর হযরত ওমর হলেন আইন মন্ত্রী। দেখেন তো মন্ত্রীর সাথে মানুষগুলার কেমন সম্পর্ক। আর হযরত ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আমি এখানে 4টা মন্ত্রীর নাম করলাম। দেখেন তো দপ্তরের সাথে মানুষগুলার মিল কিরকম। আজকে যদি হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী বাংলাদেশে থাকতো, তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজে মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 1400 বছর আগে রাসূল নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কত বছর আগে আপনাকে কৃষ্ণপুরে আসছি, আবার আজকে এসে দেখি একই অবস্থা। আমি হাফেজ সাহেবকে বললাম, কে রে ভাই, এর পরিবর্তন হয় না? মানে ভাঙ্গাচুরে কি 90% মুসলমান, 100 জনের মধ্যে 95% আমরা মুসলমান। সেই মুসলমানের দেশে প্রাইমারির পুরাতন বিল্ডিং ভাঙ্গে নতুন বিল্ডিং হয়, আর হাফিজি মাদ্রাসা যা আসলো তার চাইতে নিচে চলে যায়। পরিবর্তন বাংলাদেশ করা লাগবে। কথা কন না কেন? এই আকডুম বাগডুম ঘোলাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 এর ছাত্র ব্যাগ কান্দর দিয়ে খাড়া হয়ে মারতেছে। আমি কেমন কে রে বা বসে পেশাব করে? বসে না। এই কেমনে পেশাব করা লাগবে? তোর স্যার শিখাইনি, বসে কর। ওই তখন আমাকে বলছে, চা যে কি কয়, প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, ওই বসবি? আর সেই শিক্ষার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। যে সাহাবী বসে আছে কয়দিন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখন বলেন তো, আল্লাহ ওসমানকে কত সম্পদ দান করেছে? কত সম্পদ দান করেছে? একদিন নবী ওসমানকে বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর হিসাব জানবো না কেন? কারণ যেদিন থেকে নামাজের সাথে সাথে জাকাত ফরজ হচ্ছে, সম্পদশালীর জন্য যেদিন থেকে জাকাত ফরজ, সেদিন থেকে সম্পদের হিসাব করা লাগবেই। কারণ হিসাব ছাড়া জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে গিয়ে হিসাব করেই দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 100 টাকার মধ্যে কয় টাকা? 1000 টাকার মধ্যে 25 টাকা।
1 লাখের মধ্যে 2,500 টাকা। আর যে লোকটা বলে ভাই আমাকে এত সম্পদ আছে হিসাব নাই, যে লোকটা বলবে আমার এত সম্পদ আছে হিসাব নাই, ওই বিনা হিসাবে জাহান্নামী। তোর সম্পদের হিসাব নাই, তুই বিনা হিসাবে জাহান্নামী। হ্যাঁ কি কন, হিসাব থাকার দরকার আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, বর্তমানে কত রাখলেন, এর শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে পাগলা। না দিলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যাকাত না দিয়ে কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একটা সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ফরজ যাকাত আদায় করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এই যাকাত আদায় হবে মওলানার ওয়াজ দিয়ে হবে না। হ্যাঁ, এই চারটে কর্মসূচি আছে, সময় হলে পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, সমস্ত সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, এই গুদামের তালা দিয়ে, এই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। বুঝবার পারেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কত সম্পদ আছে, গুদাম আছে কত, তার তালা দিছে কত, তালার চাবি টানতে একটা উট মাঝে মাঝে বসা যায়, মাঝে মাঝে খাড়া হয়, হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা ভাবতেছে হুজুর আল্লাহ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। রাসূল মুস্কি হাসিটা বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উটটা চাবি টানতে টানতে হিমশিম খায়, ওই উটটার রশি ধরে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম সহ, তালা সহ, চাবি সহ এই উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলো, ওসমান সবই আল্লাহ দিলে। ওসমান কয়, হুজুর আল্লাহরই তো, এগুলা তো সবই আল্লাহর, আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করতেছে। আপনারা বলেন তো, সমস্ত সম্পদের মালিককে? আল্লাহ আমাকে দিয়ে কি করতেছে? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কি মনে করতেছেন আমার পকেটে যে টাকা আছে, এই টাকা আমারই? যদি মস্তান জাতি অ্যাক্সিডেন্ট করে আমি পড়ে থাকি ভাই, মানুষজন আমাকে উদ্ধার করার আগে আমার পকেট হাতাবে আগে, জোরে কোন কথা ঠিক কি না? তখন আমি বলি এ টাকা আমার রে, এ টাকা আমার রে, পড়িয়া থাকলি এ টাকা আর একজনের চলে গেছে। ভাই যান মশান মারেন না ভাই, সমস্ত সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন? এখন যদি বলি আপনাদের পকেটে যা আছে আল্লাহ নবীর মাদ্রাসা দেন তো, তখন কবি হুজুর কোন জায়গাত কি মারল রা? না, একটু পরীক্ষা হতো। ওসমান গনি যদি উটের রশিয়ানে নবী কয় সব দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলল, ওসমান তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এই গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসায় পকেটে যা আছে তার দেওয়া যাবে না। আর কথা কয় না। ওসমান গনির সঙ্গে কারা কারা জান্নাতে যাওয়ার জন্য একটা হাত তোলেন তো দেখি। যাই তুলবি না, ওর যা হবিস, ওর টাকা ডাক্তার খাবি, ডাকাতে খাবি, বউ এসিড হয়ে পড়িয়ে যাবি, বেটি একজন ভ্যানারের সাথে বার হয়ে যাবি। আপনার টাকা খাওয়ার লোক নেই। এই মাদ্রাসা থেকে এবারে 4 জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আপনার টাকা দেন ইয়ার কি করার জন্য না, 4টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এরা প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, ওয়াজের মিডল পয়েন্টে দেওয়া লাগবে, মানে আমার ওয়াজ কেবল মিডল পয়েন্টে চলতেছে, যতক্ষণ করছি আরো এতক্ষণ করবো, অসুবিধা আছে?
এখন প্রথম আসে যদি পাগড়ি দেয় তো কয়জন দেখে কবি ওরা কি কবি, এই জন্য এখন একের ভরপুর হয়ে গেছে। এই পাগড়ি ফাটি কোথায় নিয়ে আসেন, এরকম সাইজ করে নিয়ে আসেন। 4টা সন্তান 30 পারা কোরআনের হাফেজ, যে কথা বলতেছিলাম। আল্লাহ নবী ওসমান, এই ওয়াজ কিন্তু চলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আপনার বলেন তো এ পর্যন্ত আমি যে ওয়াজ করতেছি একটা লোক ওটা বসা করছে, কিন্তু যে ওসমানের উদাহরণ দেওয়াতেই ওর থেকে 2টা লোক উঠে গেল, এদিক থেকে আবার একটা উঠলো। যান আপনি যান, কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন কি কোন? আল্লাহ তো রশি ধরলে দিল, আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। হাসিনাকে আল্লাহ 15.5 বছর সময় দিয়েছিল, দেখি তুই কি করিস। ওরকে এক মাজা ভাঙ্গা, বুঝলেন, 2 জন হাত ধরে টানা তোলে, 2 জন পাছার ঠেলা মারে। ওই মাইক পেয়ে কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ খালি ছাড়িয়ে দেওয়া থুছিল, দেখি তোরা কদ্দূর যাওয়ার পারিস। যান আপনারা যান, কয়টা উঠে যাবেন, যান যান, কদ্দূর পর্যন্ত যাবার পারেন। এই জন্যে প্রধান অতিথির আগমন, আমার শাহ আলম ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। ও প্রতিনিধি, যাই হোক, প্রধান অতিথির প্রতিনিধি, এখন প্রধান অতিথি না আসাই ভালো, কারণ বুঝতেছেন না। হ্যাঁ, ওনার প্রতিনিধি আসছে, বসতে দেন। আমি যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। জোরে কান, কয়দিন মনে আছে না ভুলে গেছেন? তুমি কি তাকে কিছুই দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে নামাজে দাঁড়াবার পারতেছে না। এইটা যদি আমি আগে জানতাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। আপনারা বলেন তো, ওসমান গনির কথার সাথে কাজের মিল আছে? আচ্ছা, কি বলতেছে যে আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এই কথা যদি আমি আগে জানতাম, নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এরকম বহু নেতা ভোটের আগে এমন কিছু কথা বলবে, ভোটের পরে দেখবেন ওই কথার সাথে নেতার কিন্তু আর মিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কথা বলবে, কথার সাথে কাজের মিল হবে না, এরাই হলো মুনাফিক। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, এ দুর্বল সাহাবী, শোনো, আজকের দিনে নামাজটা তুমি বসে থাকাই পড়ো। নামাজ যখন শেষ হবে, ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। আমার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন না? কি বলতেছে? আজকের দিনে তুমি বসে আসরের নামাজ পড়ো, নামাজ যখন শেষ হবে, ওসমান এমন দেওয়া দিবে, আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। অসুবিধা নেই, খাম হয়নি, একটু অসতর্ক মুহূর্তে বসে গেছে ভাইজান, কিছু হয়নি, অন্য কোনো খেয়াল নাই, একটু খুবই গুরুত্বপূর্ণ কথা চলতেছে। ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর না খেয়ে থাকা লাগবে। নামাজটা শেষ হলে তুমি ওসমানের কাছে যাইও। তুমি কার কাছে যাবা? ওসমানের কাছে যাইবা। এই কথা শোনার সাথে সাথে ওই বসে থাকা দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। এই কথা হলো খুশির কথা। জোরে কোন, কিসের কথা? কারণ নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। এই কথা শোনার পরে দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কান্দে। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবী, নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শোনার পরে তুমি কান্না কেন শুরু করলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি ইবাদত করি কার? তাহলে আমি সাহায্য চাবো কার কাছে? এখনো পর্যন্ত আমার ঈমান বলতেছে আমি 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হতে পারে, কিন্তু আমার ঈমানটা এখনো দুর্বল হয় নাই। দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহকে ছাড়া আমি ওসমানের কাছে যাব না। খেয়াল করে শুনছেন? কয়দিন হলে না খাওয়া? আমার দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ঈমানটা এখনো দুর্বল হয় নাই। আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাবার পারবো না। এই কথা যেই মাত্র দুর্বল সাহেব বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ। হযরত বেলাল কিন্তু আকামত দিছে, তারপর নবী বলতেছেন আজকে নামাজ দেরিতে হবে। এই কথা বলে আল্লাহর নবী মেহরাব থেকে, নবী যেই জায়গায় নামাজে দাঁড়াইছেন এই জায়গার নাম কি? মেহরাব। মেহরাব থেকে আল্লাহর নবী ওই কোনায় বসা দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দিচ্ছে, দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরছে। আইন মন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী? আইন মন্ত্রী নবীর জুব্বা ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি সেই নবী দুর্বলের কাছে যাবেন কেন? আপনি খালি হুকুম দেন, ওরে স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। আইন মন্ত্রীর কথা যেরকম যে হুজুর আপনার জুতার পরশে লাইলাতুল মিরাজে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, তো আপনি কেন দুর্বলের কাছে যাবেন? খালি আমাকে হুকুম দেন তো, ওই উঠতে পারে না, এরকম স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। আপনি যাবেন না হুজুর, আমরাই তাকে নিয়ে আসতেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলে ওমর, ওমর, 2 চোখ দিয়ে যা দেখতেছ এই 2 চোখের দেখা দেখা না, অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো আমি নবী কেন দুর্বল সাহাবীর দিকে যাই, আমি কেন যাই। এইটা তোমার 2 চোখ দিয়ে দেখলে হবে না, এটা অন্তরের চোখ দিয়ে দেখা লাগবে। আজকে আপনার অন্তরের চক্ষু দিয়ে দেখেন, দুনিয়াবি শিক্ষা আর আল্লাহর কোরআনের শিক্ষা দুইটা কি এক? বহু নেতা মরে গেলে কোনোদিন কোনো নেতা তার ছেলেকে বলে না যে ভার্সিটির 10টা ছেলে, ইঞ্জিনিয়ার 10টা ছেলে, কলেজের 10টা ছেলে, 30টাকে দাওয়াত দিয়ে আমার জন্য দোয়া করে লেস। এ কথা কোনো নেতাই হয় না, মরার আগেই বলে দেয় যে আমি মরে গেলে অমুক 3টা হাফেজি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে এসে আমার রুহের মাগফিরাতে কোরআন শরীফ খতম করে লেস। তাহলে মরিয়া যাওয়ার পরে যেই নেতার রুহের মাগফিরাতে কোরআন খতম দেওয়া হয়, জীবিত অবস্থায় সেই সকল নেতাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটা নেতারা যদি আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করে, সংসদে গিয়ে যদি কোরআনের পক্ষে কথা বলে, তাহলে হাফেজি মাদ্রাসার জন্য কোনো ভিক্ষা করা লাগবে না। প্রাইমারি যেরকম চলে 95 মুসলমানের বাংলাদেশে মাদ্রাসাও সেভাবে চলবে। জোরে কোন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আল্লাহ রাসূল ওমর খালি 2 চোখ দিয়ে দেখো না, আমি নবী কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি, এটা চোখ বন্ধ করে দেখো। কি বন্ধ করে? চোখ বন্ধ করে দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করে দেখার সাথে সাথে হযরত ওমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে হযরত ওমর মসজিদের মধ্যে পড়ে গেছে। সমস্ত সাহাবী দৌড়ে এসে ওমরকে উঠাবার চায়। রাসূল বলেন ওমরকে তোলার দরকার নাই, ওমর নিজে নিজেই উঠবে। আর চোখ বন্ধ করে কি দেখেছে এটা তোমাদের সকলের কাছেই হযরত ওমর নিজেই বয়ান করবে। আচ্ছা, হযরত ওমর দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে কি দেখলো? আর দেখতে দেখতে কাঁপতে কাঁপতে পড়ে গেল। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে,
শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু হড়মড় করতেছে, কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা বসতেছেন আল্লাহর হস্তে জমে জমে বসবেন। কিছুক্ষণ পরে দেখবেন এখানে বসার জায়গাটা হচ্ছেই না, দাঁড়ানোরও জায়গা হবে না। এই জন্য সবাই সামনের দিক থেকে, এখন মনে করেন না যে ফাঁকা আছে, কিছুক্ষণ পরে ফাঁকাই থাকবে না। এই জন্য সামনে থেকে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কৃষ্ণপুর মণ্ডলপাড়া দারুল উলুম হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মতিনুর রহমান রঞ্জু, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, যিনারা মাগরিবের আগে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা এই সন্ধ্যার সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময় হলো দুইটা, বকরাতা ও আসিলা। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়। আর এই সময়ে এমন একটা জায়গায় আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাদিসের ভাষায় যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকুরা। আর এই বেহেশতের টুকরার মধ্যে সবাই বসতে পারে না। আমি বলতেছি, আপনি দুর্গমাই বল। সভাপতি সাহেবের আগমন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিনুর রহমান রঞ্জু ভাই, ওনার আসনে ওনাকে
আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি আছেন? আপনি তো বসার আগে তো মুসা হয়ে গেছে। মাশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এখানে যে আমরা আসতে পারলাম, এখানে যে আমরা বসতে পারলাম, এটা কি সবার জন্য সম্ভব? যদি সবার জন্য সম্ভব হতো তাহলে আল্লাহ কেন বললেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ? বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার। আল্লাহ যদি বেজার হতেন তাহলে মেলার মধ্যে, রাস্তার মধ্যে, বাড়ি ঘরের মধ্যে আমাদেরকে রাখতেন। কিন্তু আল্লাহ খুশি হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই কৃষ্ণপুরের মাহফিলে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে পৃথিবীর অন্য কারো প্রশংসা করলে যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ নাই, বরং যার প্রশংসা করবেন তারই লাভ। আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেশি হবে, কিন্তু আপনারা প্রশংসা করে আপনাদের কোনোই লাভ নেই। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু আপনারা প্রশংসা করলেন আপনাদের কোনোই লাভ হবে না। নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, কিন্তু যারা প্রশংসা করলেন তাদের কোনোই লাভ নেই। কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই, কারণ প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমরা এত লাভবান হয়ে গেলাম, রাসূল বলেছেন তামলাউল মিজান, আল্লাহ মিজানটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা এত চালাকি করলেন। এই সুবহানাল্লাহ বলা মাত্রই আপনি বসে আছেন কৃষ্ণপুরের মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগায় তারা কি জাহান্নামী? এই জন্য রাসূল বলেছেন তিনটা তাসবিহ। কয়টা? তিনটা তসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না। বক্তা যদি বলে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এই বক্তা বলার আগেই আপন ইচ্ছায় যাদের জবান থেকে এই তিনটা তসবিহ উচ্চারণ হয়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে কবুল করে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে এখানে রাসূল বলেছেন দুইটা তসবিহ করলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন তখন আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। এখন বলেন তো, এই তিনটা তসবিহর মধ্যে সবচাইতে দামি কোনটা? তার মানে আল্লাহ কি হলো? খুশি হলো, আর শয়তান বেজার হয়ে গেল। তা আমরা কি শয়তানকে খুশি রাখবো? এই জন্যে জবান খুলে জোরে সরে
জনগণও যেন বাহির থেকে বুঝবার পরে বক্তা একলা নাই, বক্তার সামনে আল্লাহর অনেক বান্দারা বসে গেছে। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব। দেখেন, আপনাদের বাড়ি হলো কৃষ্ণপুর, বাড়ির নাম কি? আপনাকে কৃষ্ণপুরে হিন্দু আছে? দেখছেন, নাম হলো হিন্দুর, আর একটা হিন্দু নেই, সব মুসলমান। এটা কার দয়া? যে আল্লাহ দয়া করে কৃষ্ণপুরের মধ্যে মুসলমানদেরকে কবুল করেছে, বিশ্বাস করেন এটা আল্লাহর অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত মেহেরবানি। কারণ আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম। এ বাবা, তোমরা যদি এভাবে সবই দাও তারা দেখবি কোথা থেকে রে? এদিকে একটু চাপাচাপি করে দাও, এখানে তো অনেক লোক বসার জায়গা হবে, কিন্তু হ্যাঁ একটু অ্যাঙ্গেল ম্যাঙ্গেল করে দাও। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম। আমরা যে ছিলাম এটা তো সত্য, মনে আছে? মনে আছে। সেই জগতের নাম হলো রুহের জগৎ। কোন জগৎ? এই রুহের জগতে কোটি কোটি রুহু ছিল, কিন্তু সমস্ত রুহুকে আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ কেবলমাত্র আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আল্লাহ ঘোষণা করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা এখানে পক্ষপাতিত্ব করলেন। দেখছেন, আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না, আমাদের আল্লাহ হলেন পক্ষ। এখানে আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই মুসলমানের মধ্যে আল্লাহ আমাদের কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের মধ্যে আমাদের কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মতেরা যদি ঠেকাও যায়, কোনো কারণে যদি আটকাও যায়, কোনো টেনশন নাই, কারণ আমাদের উকিল আছে। অন্য কোনো নবীর উম্মতের উকিল নাই। জোরে কোন কি নাই? আর আমাদের উকিল আছে। উকিল বোঝেন? আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বুখারী শরীফের একটা হাদিসে আল্লাহ রাসূল এমন কথা কইছে, বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে কেউ যদি সারা জীবন পাপ করে, মানে হওয়ার থেকে মরা পর্যন্ত যদি খালি পাপই করে, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনি কি মনে করতেছেন? এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন, আমি এর আগেও আরো 2 বার এই মাহফিল আইছি, আপনারা জানেন? মনে নেই তো 2 বারই তো আমি এসে দেখেছি যে আপনাদের বসার জায়গা হয় না, দাঁড়ানোরও জায়গা হয় না। তো আমি আপনাদের একটু অনুরোধ করলাম, ভাইজান একটু চাপিয়া বসেন ভাইরে। এখনই দেখেন তো পিছনের অবস্থা রাখি, কারো সামনে যদি একটু ফাঁকা থাকে, আল্লাহর হস্তে। আমি কি আমার হস্তে কইছি না আল্লাহর হস্তে? তো আল্লাহর হস্তে বলার পরে তো
জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারা দরকার। জায়গা যদি নাও থাকে একটা ঝাঁকি দিয়ে দেন। দেখেন মাশাআল্লাহ, দেখেন কত জায়গা বেরোচ্ছে দেখছেন। হ্যাঁ, চাপা বসেন, শীতের রাত চাপা বসেন, জিকির করেন আর সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, আমরা জন্মসূত্রে আল্লাহ পাইছি মুসলমান হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম আমরা কি আল্লাহ পেতাম? ভগবান ভগবান কয়ে জীবন শেষ। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক হয়ে গেল। এখন আপনারা আসেন, যেই কোরআন থেকে আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মাশাআল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কত বড় কথা আল্লাহ বলছেন। এখানে যদি আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, পাইকারি হারে। কিন্তু আল্লাহ পাইকারি না করে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো মুত্তাকির ব্যাখ্যা কি? মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ অন্য জায়গায় করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকির এটা হলো ব্যাখ্যা। আর মুত্তাকির গুণ, এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আচ্ছা, আপনারা যে মাগরিবের নামাজ পড়লেন, এই নামাজ পড়ার সময় আত্তাহিয়াতু শুরুতে বসে এক সময় কিন্তু আপনি এভাবে আঙ্গুল তুলছেন, মনে আছে আপনার? তো এভাবে আঙ্গুল তুললেন কি কারণে? আপনি যখনই এক আল্লাহ এরকম হাত আঙ্গুল তুললেন তখন ফেরেশতারা কি বলছে আপনারা শুনছেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মাইকের সাউন্ড এরকম করলে কেন বাবা? সাউন্ড জোরে দিলি মনে করছে ভালো, তা না রে পাগলা, সাউন্ড মিষ্টি করে দাও সবাই যেন বুঝবার পারে। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার যেই বান্দা বান্দিরা আঙ্গুল তুলে তোমারে সাক্ষী দেয় এরা কি কোনোদিন তোমাকে দেখছে? আল্লাহ বলে কোনোদিন আমাকে দেখে নাই। তাহলে না দেখে আল্লাহকে আঙ্গুল তুলে যারা সাক্ষী দিল এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন শুনে রাখো, এরাই হলো বিনা হিসাবে জান্নাতি। আপনারা কি মনে করতেছেন হিসাব দিয়ে জান্নাতে যাবেন? খালি একদিনের যদি আল্লাহ হিসাব নেই যে কয়বার নিঃশ্বাস টানছো আর কয়বার ছাড়ছো, খালি একদিনের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই জন্য আমরা কেউ এ সাহস করবই না, বরং সবসময় আল্লাহর কাছে আমরা আশা করব আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমাদের প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? আপনার বলেন তো, আপনি যখন ঘুমান তখন ফেরেশতারাও কি ঘুমায় নাকি? হ্যাঁ, এই দুই কান্দের ফেরেশতার কাম কি? এরা যে আপনার কান্দত বসে আছে, এরকে কাজ কি? এরকে কাজ হলো কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রে যুবকেরা, তোমরা মনে মনে চিন্তা করো, রাত 11টা যখন বাইজে গেছে, বাপ মা ঘুমায় গেল, দরজা জানলা বন্ধ হলো, এখন কম্বলের মধ্যে আমি যা ইচ্ছা তাই করব। কি মনে করতেছ যে এখন প্রত্যেকটা ছেলেকের হাতে একটা মোবাইল আছে না নাই? হাইরে এই মোবাইল, বুঝলেন, অধিকাংশ যুবকদেরকে এই মোবাইলই জাহান্নামে নিয়ে যাবে। অধিকাংশ যুবক এই মোবাইলের কারণে জাহান্নামে যাবে। এখন এই যুবক যদি বিশ্বাস করে আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি যা কিছু করতেছি সব তারা দিয়ে লিখতেছে, তাহলে অদৃশ্য ফেরেশতাকে বিশ্বাস করার কারণে তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আসলে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, বুঝলেন, নামাজি ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, এরকম করে দেখে কেউ নাই। তখন ভাবতেছে কেউ যখন নাই, এই সুযোগে আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। ওই মনে করতেছে বিসমিল্লাহ কলি হালাল, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন লোকটা নামাজি কিন্তু মুত্তাকি না। এমন বহু নামাজি এখন পর্যন্ত তারা হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এমন নামাজি, একটা নামাজির কথা বলি, আল্লাহর নবী হচ্ছেন ইমাম, সামনে কাতারের মুসল্লি হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাম সাইডে নামাজ পড়তেন। মানে আল্লাহ রাসূল যখন ইমাম, আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়াতেন তার বাম সাইডে ওই লোকটা দাঁড়ায়া নামাজ পড়তো। টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, সবই ঠিক আছে, বুঝলেন, সবই ঠিক। এই লোকটা 1 নম্বর নামাজি, যেখানে 1 নম্বর কি। কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এই লোকটা 1 নম্বর নামাজি, কিন্তু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পায় নাই। তার দৃষ্টান্ত হলো আল্লাহর নবী যখন আসরের নামাজ পড়াচ্ছিলেন, ওই নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা যখন নবীর উপরে আল্লাহ নাজিল করলো কোন সময়? আসরের নামাজের সময়। যখন কোন সময়? তো 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো আসর আর একটা হলো ফজর। আপনারা বলেন তো এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর কারণ কি? মুখ ঘুরানোর কারণ হলো এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, নফলও নাই। আপনারা বলেন তো আসরের নামাজ আদায় করার পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে? আবার ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে? এই জন্য আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই সাহাবীর দিকে মুখ ঘুরাই, নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই বললেন, সাহাবীরা, আজকের নামাজের মধ্যে এমন একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে, এই আয়াত কি তোমরা শুনতে চাও? প্রত্যেকটা সাহাবী বলে, হুজুর শুনবার চাই। মানে নামাজের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করছে আর সে আয়াত আমরা শুনবো না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে, তাদেরকে শুধু নামাজই করলে হবে না, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন, কি ধরা লাগবে? এই আয়াতটা কে নাজিল করছে? আল্লাহ। এই আয়াতের কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা
সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যিনি নামাজ পড়তেন, তিনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেন, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? কথা বোঝা যাচ্ছে না? এটা গন্ডগোলের আয়াত। এখন আপনারা বলেন আয়াত কার? না না, আয়াতকে দিছে। আর আল্লাহর আয়াত গন্ডগোল? কত সুন্দর কথা যে আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি দোয়া দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াত যখন নবী কইছে তখন এই পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর সাথে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আর রাসূল বলতেছেন তোমাদেরকে উমর তোলা লাগবে না, উমর নিজেই উঠবে এক সময়, উঠে চোখ বন্ধ করে কি দেখলো এটা তোমাদের সামনে বয়ান করবে। সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা উমরের এই কথাটা শুনবার চাই। রাসূল বলেন একটু ধৈর্য ধরো, এই ব্যবসায় পড়ে গেছে ওটা লাগবে না। তো সাহাবীরা যদি শুনবার চায়, আপনারা যারা বসে আছেন দাঁড়ে আছেন আপনারা শুনবেন না ভাইজান? আজকে দেখেন এই কোরআনটা আসলে কি ভাই। কেরে যে 4 জনক পাগড়ি দেওয়া হবে রাত চেকারে, টেজও তো যে অবস্থা, এত ছোট টেজ করলে হয়, এমনি পড়ে গেছে সব। হ্যাঁ একজন নাম বলে দেন এই মাদ্রাসার হুজুরকে রে, এই নাম বলে দেন, বাপের নাম বলে দেন, জাগিরের নাম বলে দেন। আলহামদুলিল্লাহ প্রথম হেড শেষ করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ ইনামুল হক, গ্রাম করতলা, পোস্ট মোগামতলা, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া। প্রথম হাফেজ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। এখন আমাদের মাঝে আব্দুল্লাহরই পাগড়ি প্রদান করছেন আমাদের ঐতিহাসিক আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির হযরত মাওলানা ফজলুর রশিদ মিয়া ইনশাআল্লাহ। দ্বিতীয় হেড শেষ করেছেন হাফেজ মোহাম্মদ আলী, পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তা, গ্রাম সরলপুর, ইউনিয়ন বকুল, পোস্ট সাদমাহাট, বগুড়া সদর, বগুড়া। আলহামদুলিল্লাহ। তৃতীয়তে হাফেজ হয়েছেন মোহাম্মদ নাইম, পিতা মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, গ্রাম মহিষবাগান, পোস্ট শেখের কোলা, বগুড়া সদর, বগুড়া। আলহামদুলিল্লাহ। চতুর্থতে হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ রোহান, পিতা মোহাম্মদ আতোয়ার মন্ডল, গ্রাম দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া, পোস্ট শিবগঞ্জ, জেলা বগুড়া। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সময় নষ্ট করতেছেন কি জন্য?
জি। আমাদের মাদ্রাসার যে 4 জন ছেলে হাফেজ হয়েছে, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর একটা সম্মানিত ক্রেস্ট প্রদান করি। সেই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রথম হাফেজ মোহাম্মদ আব্দুল আল ফাহিম, পিতা ইনামুল হক, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করতেছে আজকের আমাদের মাদ্রাসার সভাপতি জনাব মহিদুল হক ভাই। জনাব মহিদুল হক ভাইকে আপনাদের ক্ষতি আপনারা করবেন আমার কি? প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে জাহাঙ্গীর ইসলাম ভাই তার মূল্যবান কিছু কথা বলবে, আমরা একটু শুনবো কথাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। 37 বগুড়া 2 শিবগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী বীর শাহ আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। উনি অন্য একটা জায়গায় প্রোগ্রামে আসতে করাতে আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না, এই জন্য ওনার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। উনি পরবর্তীতে আপনাদের প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করবেন। এছাড়া নির্বাচনী কিছু আচরণ বিধিমালা আছে, এই জন্য উনি সব প্রোগ্রামে এখন অংশগ্রহণ করতে পারছে না। 37 বগুড়া 2 বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং ওনার জন্য সবাই দোয়া করবেন, আগামী নির্বাচনে যেন উনি সফল হতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব হবে। হিসাবটা মাদ্রাসার মহাতামিম আব্দুল মালিক হুজুর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিবের শানে দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে অন্তর্বর্তী সময় পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমের আল্লাহ পাকের রহমত, তাদের অর্থের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে অত্র মাদ্রাসা, তেনাদের পরিবারের মাইয়াদের রুহের মাগফিরাত সহ যারা বেঁচে আছেন সুস্থতা কামনায় আমি 2025 সালে আয় ও ব্যয় আপনাদের মাঝে তুলে ধরছি ইনশাআল্লাহ। 2024 সালের আগের ক্যাশ ছিল 34,489 টাকা। 2025 সালের মাহফিলের আয় ছিল 47,197 টাকা। 2025 সালের রমজান মাসে আয় 1,52,204 টাকা। 2025 সালের ধান বিক্রি আয় 1,07,000 টাকা। 2025 সালে ছাত্রদের মাসিক আয় ছিল 1,34,000 টাকা। 2025 সালের নাগরজানি ও চান্দের মোড় থেকে আদায় ছিল 18,000 টাকা। 25 সালের সাদগার ছোট ছোট ছাগল যাহা জব করার অনুপযোগী তাহা টোটাল বিক্রি হয়েছে 15,000 টাকা। 2025 সালের মাসিক আদায় 15,600 টাকা। 2025 সালের কোরআন হাদিয়া ছিল 1900 টাকা। 2025 সালের সাধারণ ফান্ড ছাত্র ভর্তি ফি 10,000 টাকা। আমাদের 33 জায়গায় ছিল 5,33,390 টাকা ইনশাআল্লাহ। ব্যয় বলছি 2025 সালের বোর্ডিং বাজার 90,760 টাকা। 2025 সালের শিক্ষক ও বাবুর্চিদের বেতন 2,71,000
বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমার আল্লাহ পাকের অশেষ রহমত, আমাদের শ্রোতাবাদন প্রধান মেহমানদ্বয় এর আগে 3 বার আসছিলেন, কোন আলহামদুলিল্লাহ। ওনার জামাই একবার আসছিলেন, কোন আলহামদুলিল্লাহ। এইবারে আল্লাহ পাকের হুকুম সহ একটু পরেই ভাবি প্রোগ্রাম আছেন, ওখানকার সুবিধা আল্লাহ কবুল করেছেন, আসছেন। প্রধান মেহমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার নেক হায়াত সহ সকল প্রকার অসুস্থ থেকে নিরাময় দান করে দিনের কাজে নিঃশ্বাস থাকা পর্যন্ত কবুল করে নিক, কোন আমিন। পাশাপাশি আজকের এই মাহফিলের দিনে এলাকার এমন কতগুলি গোলাম দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করবেন। কন্যা অসুস্থ একটা ছাগল দান করেছেন, কোন আলহামদুলিল্লাহ। এরপর একজন ছাগল দান করেছেন, ভাই পরিবার সহ আমেরিকায় আছে, তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি সাহেব আজকে কেন দিয়ে আসলেন, তিনি হয়েছে ওই জন্য করতেন, ওনার জন্য সুস্থতা কামনা করে সারা অসুস্থ আছে সকলকে আল্লাহ যেন সুস্থতায় ইমান হায়াতে বরকত দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই সংক্ষেপ রিপোর্টের মধ্য দিয়েই আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু ওনার প্রতিনিধি এসেছেন, ওনার পক্ষ থেকে 10,000 টাকা। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে সম্মানের মুকুট পরায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখনো কথা হলো ওয়াজটা তো এক টানে ওঠে, ঠিক না? আমিও ওয়াজের একটা টানে ছিলাম, একটা পয়েন্টের মধ্যে ছিলাম। আমি আপনাদেরকে যেটা দেখাবার চাচ্ছিলাম সেটা হলো যে মাদ্রাসা দুর্বল হলে কি হবে। এই মাদ্রাসা থেকে এই বছরেই 4 জন ছেলেকে 30 পারা কোরআন হেফজ করার সনদ দেওয়া হলো, পাগড়ি প্রদান করা হলো। এমন একটা মাদ্রাসা আপনাদের এলাকায় টিকে থাক, এটাকে আপনারা চান না ভাই? বিশেষ করে এখানে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল আপনারা সব শুনলেন। এই মাদ্রাসা চলে সরকারি টাকা দিয়া না আপনাদের দান দিয়া? তো ওমর ফারুক কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবেরা বললেন আমরা এসে ওমরকে তুলতে চাই, রাসূল বললেন তোমাদের তোলা লাগবে না, ও নিজেই উঠে বলবে। এমন কি দেখলো যেটা দেখার কারণে সে নিজে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেল। অর্থাৎ ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন কি ছিল, আজকে আমরা যারা এখানে বসে আছি এই দুর্বল মাদ্রাসার মধ্যে এমন কি আছে? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ও মুতাইমুল জায়ান ও মুকসিল ওরিয়ান ওমান সাল্লি আলা হাবিবির রহমান। আপনাদের কাছে আমি মাদ্রাসার উন্নয়ন কল্পে ধরে ধরে আদায় করা খুবই কঠিন। আমি মাদ্রাসার তালবে ইলমকে বলবো তারা আপনাদের মাঝে একটু ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে। আপনারা খুশি মনে আল্লাহর কোরআনকে ভালোবেসে যিনি যা পারবেন দান করবেন। আর এখানে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাই যে বান্দারা এই নবীর এতিম মাদ্রাসায় এই এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ দিবেন। একটা করে কোরআন শরীফ আপনাকে বাজার থেকে কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের বাপ মায়ের কবরে দিয়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেবে। যাদের বাপ মা বেঁচে আছে তাদেরকে আমি বলবো বাপ মার হায়াত আল্লাহ বাড়ায় দেবে। দাদা দাদি নানা নানি কবরে গেছে, শুধুমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ দান, এত বড় দান কিন্তু আর পৃথিবীতে নাই, একটা কোরআন শরীফ দান করা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল বান্দা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তারা দানকে কবুল করেন, যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন শরীফ দেওয়ার ব্যাপারে গড়িমসি করতে নাই। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নগদ গোলাম রব্বানি নগদ 1000 টাকা দান করেছে,
আল্লাহ গোলাম রব্বানির দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এতিম কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ভাইজান, আপনাদের কাছে কি 500 টাকা নাই ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ দান এই নবীর মাদ্রাসায় একটা কোরআন। ভাই, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পকেট থেকে বের করবেন। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন নাজমুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আওয়াজ শুনতেছেন, মায়েরা শোনেন, খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সবচাইতে বেশি দান করেছেন। সেই মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় মায়েদের কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন। কে রে, বাচ্চারা ভিতরে নামে না কে রে? ছাত্ররা ভিতরে যাও, ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, যাও। হ্যাঁ, ব্যাগ নিয়ে ভিতরে সবাই দিবেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কত দিল ভাই? 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। একটা কথা বিশ্বাস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআনের উপরে কোনো দান আছে? আর কোরআনের মাদ্রাসা একটা কোরআন চাইছে আপনাদের কাছে। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ কত দিয়েছে? 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর আমি নগদে পয়সা আনি নাই, আপনি আলু দেন, 1 মণ আলু, 2 মণ আলু দেন, আপনি ধান দেন, আপনি আবার থেকে দিয়ে দেন, কাগজ কলম নিয়ে এখানে বসে আছে। যদি নগদে না পারেন, কোরআন শরীফ বাকিতে রেখে দেন, হুজুর আমি 10টা কোরআন শরীফ দিব, 5টা 1000 টাকা আপনি লিখে দেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা সোনার মৃত মুসলিম সোনার একটা কোরআন শরীফ, এটা কিন্তু কোরআন শরীফ নেবেন না, এখানে লেখা লাগবে কোরআন শরীফ বাবদ 500। আমাকে কোরআন শরীফের দরকার নাই, তো টাকার দরকার, বোঝেন না এখানে? হ্যাঁ, এই যারাই বাকিতে দিবেন তারা কোরআন শরীফ বাবদ কিন্তু 500 টাকা দেওয়া লাগবে। আপনি যে মহাস্থান থেকে একটা কোরআন শরীফ কিনে না দিবেন তা চলবে না। 500 টাকা। কোরআন মানে 500। কোরআন মানে কয়শো? এ জোরে কান, কোরআন মানে কয়শো? 500। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর আমি তো 500 টাকা নাই, 100 টাকা দান করব, আপনারা দান করেন, আমার হাতে এসে একটু দিয়ে দেন। এই 4টা হাফেজ দেখলেন আপনারা, হারে যেই মাদ্রাসা ভাঙ্গাচুরা, সেখান থেকে 4টা কোরআনের পাখি বের হলো। 30 পারা কোরআন যারা হাফেজ হয় তারা তো জান্নাতে যাবেই যাবে। 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবার পারবে। এমন কোরআনের পাখির মাদ্রাসাকে মহব্বত করে পকেট থেকে টাকা বের হয় না ভাই? দেন, আল্লাহর রাস্তে দেন। 500 টাকা কোনো ব্যাপার হলো নাকি? 500 টাকা আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। আতিকুর মামা বাকি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগলে সবে এক জায়গাত কি করে আরে আদায় করবার জানেন নাকি? সব এক জায়গাত করে মুস্তফা জামান শাকিল অফিসার কুরবানি ব্যাংক 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কয়টা কোরআন শরীফ দিবেন? 10টা 10টা নয় 20টা দেন। 10,000 টাকা দেবো। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহ। এরা বড় আশা করে বিজ্ঞাপন যত নাম দিছে বুঝলেন, এইগুলা অতিথি কুটিরে। হ্যাঁ, এই বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এরা কোথায়? নাম না দিলে আমার নাম দেশনি, আমার নাম দেশনি। এখন নাম দিয়ে দিছে আর পাত্তা নেই। দেখছেন জামাই কাক কয়? দেখেন এই গ্রামের জামাই মেহেদি হাসান রনি, মেহেদি হাসান জনি 4টা কোরআন শরীফ বাবদ
2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ, উনি নাই পিছে আছে না, দেখি আগে কার নাম না। হাসান মাহমুদ রে, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ রেজভি, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই আশরাফ ভাই আসেন তো, দেখি আপনি কি দিচ্ছেন দেখি। এই মাদ্রাসার সহসভাপতি, প্রধান অতিথির নাম শাহ আলম, সিনিয়র শিক্ষক ও সহসভাপতি অত্র মাদ্রাসা। 3000 টাকা নগদে করছে দান, 6টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মাদ্রাসার কমিটির সভাপতিকে, মাদ্রাসার কমিটির সভাপতি চলে গেল কে? না দিয়ে চলে গেল। এখন ডাক দেন, প্রধান অতিথি সম্মান করলে টাকার দরকার। মোহাম্মদ শাহজাহান রায়নগর থেকে অতিথি 1500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যে আশরাফুল ইসলাম সাহেব আসেন, এগুলা টিক চিহ্ন দিচ্ছেন, কে দিছে এগুলা? রবিউল ইসলাম রবি চাকরিজীবী, মোহাম্মদ নুরুজ্জামান সুমন, জনাব মোহাম্মদ হাসান তারেক মুসা, জনাব মোহাম্মদ রুবেল হোসেন। বিজ্ঞাপনে যাদের নাম আছে অত নাম বলা যাবে না। আপনারা একটু আল্লাহর রাস্তা আসেন, এই মাদ্রাসার মহব্বতে, এতিমদের মহব্বতে। হাফিজ আল্লাহর বান্দা 1 মণ আলু দান করলো, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। কি নাম? মোরসালিন, এখনো যুবক হয়নি, কিশোর বাচ্চা, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ মোরসালিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। শোনেন, মাদ্রাসার আদায় করতে গেলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির যারা, তারা সক্রিয় থাকা লাগবে। তারা যখন আবার কি হল, এই দেখো কি হলো। জি করেন। এই সময় মাইক গেলে হবি কে রে? আদায়ের সময় রে, কি একটা মাথাত বাড়ি রে। ও আদায়ের সময় গেলে তাও হয়। জেনারেটর তো চালু আছে, আলো আছে, মাইক আসে না কেন? এখন কি করবেন? মাইক চলতেছে না, কি